কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 25 নভেম্বর 2024। দেখেন, শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দামও চওড়া। তো এখানে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমদানি তো হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে। তো আমদানিকারক যদি মনে করে তার লাভ হবে না বা মুনাফা হবে না, তখন সে আমদানি করে না। তাহলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি বাজার সম্পর্কে ওদের একটা ট্রাস্ট কাজ করতেছে না। দেখেন, ধাপ চাষ মানে হচ্ছে ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন এবং চাষ করছেন স্থানীয় কৃষকেরা। এটি ধাপ চাষ নামে পরিচিত। এটিকে নোট করে রাখবেন, জাস্ট এই কথাটা নোট করে রাখলে হবে। এটার কী কী সুবিধা কী কী অসুবিধা এই পার্টটা নোট করা লাগবে। তো ধাপ চাষ কী, এর সুবিধা কী অসুবিধা কী, কোথায় কোথায় ধাপ চাষগুলো হয়। যেমন এটা হচ্ছে আপনার বরিশালের বরিশালের বানারীপাড়া, ঠিক আছে? তাহলে এইটা একটু নোট ডাউন করে রাখবেন। নোটটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত, আমিও একমত। কারণ হচ্ছে একটা নিউট্রাল, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা আসলে ট্রাস্ট করতে পারি না যে বাংলাদেশের মতো দেশে একটা নিউট্রাল, একটা প্লেয়িং ফেয়ার প্লেয়িং ফিল্ড থাকবে, যেখানে সকল রাজনৈতিক দল সমপরিমাণ ফেভার পাবে। যাই হোক, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর। দেখেন, কলেজ শিক্ষার্থীদের হামলার ক্ষতিগ্রস্ত একটা গাড়ি। দেখেন, স্টুডেন্টরা যে অবস্থা করতেছে এখন কিছু কিছু জায়গাতে, এটা এক্সট্রিম হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যেমন ধরুন হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে নিজেকে ছাত্রদের নেতা বলে মনে করে, বা যারা হচ্ছে বলে আর কি যে ছাত্ররা মেনে নিবে না, বা ছাত্রদেরকে জিজ্ঞেস করে এরপরে সরকারের সব ডিসিশন নেওয়া লাগবে। অর্থাৎ হাসনাত বলেন বা সার্জিস বলেন, বা ওরা কিন্তু এইসব জায়গাতে হচ্ছে ওদের পিঠ বাঁচায় চলতেছে। ধরেন, এই ছাত্ররাই কিন্তু ওনাদের মানে সার্জিসদের কিংবা হচ্ছে হাসনাতদের সাথে কাঁধে কাঁধ মিলে হচ্ছে আন্দোলন করছে, বা আমাদের সাথে আন্দোলন করছে। পরবর্তী সময় হচ্ছে ওরা যখন হচ্ছে স্টুডেন্টদেররা যখন উল্টাপাল্টা কাজ করা শুরু করছে, তখন কিন্তু সার্জিস বা হাসনাতরা চাইলে ওদেরকে ম্যানেজ করার ট্রাই করতে পারতো। যে কাজটা ওরা করে না। ওরা মূলত হচ্ছে এখন কোনো ধরনের ঝামেলায় যাইতে যাচ্ছে না। এটার কারণে ঝামেলা আরও বাড়তেছে। মানে ওরা ঝামেলায় যেতে যাচ্ছে না, মানে এমন না যে ঝামেলা কমে যাচ্ছে। সো ওরা যদি নিজেদেরকে ছাত্র নেতা দাবি করে, ওদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আর নয়তো মানে ওদেরকে যেমন ক্রিটিসাইজ করে মানুষ সার্জিস বা হাসানকে ক্রিটিসাইজ করে ফেলবে আর কি। আমাদের জিকে ব্যাচের আপনার আজকে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এখানে মোট 100 পার্টিসিপেন্ট থাকতে পারবে। আমার ব্যাচ প্রায় 96, আর 4 জন ভর্তি হতে পারবেন, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে, আগে হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দেওয়া হবে লিঙ্কটা, পরে লিঙ্কটা ওপেন করে দেওয়া হবে। লিঙ্কটা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। আর আজকে ক্লাসের মেন থিম হচ্ছে আপনার কীভাবে হচ্ছে বিসিএস এবং ব্যাংক ক্র্যাক করতে পারবেন, সেটার উপর বেস করে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আর কি। দেখেন, এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব। প্রয়োজনীয় সংস্কার পর ভোটের আয়োজন বলেছে নতুন সিইসি হচ্ছে নাসির উদ্দিন। এটা হচ্ছে আমরা একটু মাথায় রাখতে পারি, নাসির উদ্দিন। দেখেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে প্রায় 50টার কাছাকাছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে প্রায় শুধুমাত্র 10টার মতো, 10 থেকে 15টা রাজনৈতিক দলের সাথে হচ্ছে মিটিং করে ডিসিশন নিচ্ছে। তো এটাও কিন্তু অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, ঠিক আছে? সো বাকিগুলোর কি হবে? মানে এটা কিন্তু খুব গুড একটা ব্যাপার। আবার মনে হচ্ছে যে এই গভর্নমেন্টটা যতগুলো কাজ করতেছে আর কি, হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে এই যে মিটিং করা কিংবা হচ্ছে এটা, আমার মনে হচ্ছে আরেকটু মানে স্মার্ট করতে পারতো ইউনূস সাহেব কিংবা হচ্ছে ওই মন্ত্রণালয়ে যারা আছে তারা আর কি। প্রথম আলোর সামনে বিশৃঙ্খলার চেষ্টা, সরিয়ে দিল যৌথ বাহিনী, এইগুলো একটু বেশি বাড়াবাড়ি। দেখেন, আপনি প্রথম আলোকে অপছন্দ করতে পারেন, প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে পারেন, প্রথম আলোর অ্যাগেনস্টে হচ্ছে আপনি প্রচারণা চালাতে পারেন, প্রথম আলোকে বয়কট করতে পারেন, ঠিক আছে? আবার ব্যাপারটা এরকম না যে আপনি বয়কট করতে যাচ্ছেন এবং সবাইকে বয়কট করতে আরেকজনের গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে থাকবেন, বাট এরকমও না। আপনি নিজে গ্রুপ ক্রিয়েট করেন, আপনি নিজেই মানুষকে সচেতন করেন, আপনি নিজেকে আপনার আন্ডারে রাখেন, ঠিক আছে? এখন ধরুন হচ্ছে আপনি ধরেন আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ, এখানে ধরুন পড়াশোনা করি। এখন আপনি যদি বলেন যে ভাই আপনার গ্রুপে আমি সারাদিন পোস্ট দিব, প্রথম আলো ব্যবহার করে না, তাহলে তো হলো না ব্যাপারটা, ঠিক আছে? এটা আপনার এজেন্ডা, আপনাকে বাস্তবায়ন করতে হবে আপনার ওয়েতে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু মাথায় নিয়ে, আর আরেকটা ইস্যু হচ্ছে আপনি গাইড জোরে অফ করা যাবে না।
আপনার প্রথমে ভালো লাগতেছে না, সেটাকে আপনি বয়কট করেন, কিন্তু সেটাকে আপনি ভেঙে চুরে আটকায় দিবেন জোর করে, এইটা কিন্তু খুবই খারাপ। এই মানসিকতার জন্য আওয়ামী লীগ হচ্ছে 5 টাকা খাইছে, এই মানসিকতার জন্য হচ্ছে আপনারা 5 টাকা খাবেন না আর কি, ঠিক আছে? একটু মাথায় রাখবেন এগুলো। হ্যাঁ, এগুলো খুবই খুবই উল্টাপাল্টা ব্যাপার। আওয়ামী লীগ হচ্ছে একসময় দিগন্ত টিভি আটকাইছে, অনেকগুলো আটকায় রাখছে। হ্যাঁ, এটা কিন্তু যেরকম আমরা কি রিসার্চ হচ্ছে বা হয়তো এখন আপনাদের কাজ যাতে হচ্ছে আওয়ামী লীগকে ফলো না করে, ঠিক আছে? আপনাকে তার চেয়ে ভালো হওয়া লাগবে। নির্যাতনের 68% আসামি গ্রেপ্তার হয়নি। প্রশাসনের 2 স্তরে দ্রুত পদোন্নতি, ডিসি নিয়োগে আবার তালিকা, এইসব ব্যাপারে এখন একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা যাচ্ছে না। সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে KNF এর 3 সদস্য নিহত, কুকি চীন ন্যাশনাল আর্মির 3 সদস্য নিহত হয়েছে, এবং বিপুল পরিমাণ আপনার গোলা বারুদ, বন্দুক, ইউনিফর্ম, বেতার যন্ত্র, ল্যাপটপ, মুঠোফোন, ওষুধ সহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে হচ্ছে আপনার সামনে ব্যাচ শুরু হচ্ছে, আপনারা পরীক্ষা দিতে পারবেন। অলরেডি 2টা পরীক্ষা এনরোল করা আছে, আপনারা জাস্ট ঢুকে লগ ইন করে পরীক্ষা দিতে পারবেন। সামনে আরও ব্যাচ আসবে। নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেটাই যদি হয় তাহলে অন্য উপদেষ্টারা কেন বলে 26-এর শুরুতে নির্বাচন হবে, 26-এর মাঝামাঝি নির্বাচন হবে, 26-এর লাস্টে নির্বাচন হবে। দেখেন, আমার মনে হচ্ছে যে এই উপদেষ্টা যে 24 জন উপদেষ্টা মণ্ডলী আছে, তারা হচ্ছে এখন সম্ভবত ডিভাইডেড হয়ে গেছে, বা ওদের কন্ট্রোলিং পাওয়ারটা কমে গেছে একজন আরেকজনের উপর, যে যার মতো হচ্ছে আপনার বক্তব্য দিচ্ছে। এখন আপনারা বলে দিলেই তো পারেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, শেষ। না, আপনি হচ্ছেন একটা বিতর্ক করার সুযোগ দিচ্ছেন, একজন উপদেষ্টা বলে সেই নিয়ে অনেক আলোচনা হয়, তারপর আপনাকে আবার একটা বক্তব্য দেওয়া লাগে না, এটা আমাদের বক্তব্য না, এটা তাদের ব্যক্তিগত মতামত, ঠিক আছে? আপনারা এই ধরনের এগুলো কিন্তু মানুষের মধ্যে একটু বোঝা যাচ্ছে যে আপনাদের হচ্ছে চেইন অফ কমান্ড বা কন্ট্রোল বা টিম ওয়ার্কটা নাই। টিম ওয়ার্কটা গুরুত্বপূর্ণ। যে এই যে বেঙ্গল সোসাইটির ওয়েবসাইট হচ্ছে এই www.bengalsociety.org, এখানে আপনি ঢুকে পরীক্ষা দিতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। RSS 100 বছরে দক্ষিণ এশিয়ার আশঙ্কা কেন, এটা পড়ে নেবেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। বাট আপনার এই ইন্ডিয়ান পলিটিক্স বা এই যে RSSটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি স্কিপ করে যাচ্ছি, এই পেজে তেমন পরীক্ষার জন্য কিছু নাই। এরপরে দেখি আমরা বাংলাদেশ বিমানের সাবেক 5 কর্মকর্তা কারাগারে। বাংলাদেশ বিমান হচ্ছে অন্যতম একটা দুর্নীতিবাজ একটা খাত ছিল, এটাকে পরিশুদ্ধ করা উচিত। তারেক রহমানের আরও একটি মামলা খালাস পেলেন। এই যে বেঙ্গল সোসাইটি হচ্ছে BCS ব্যাংক আদার গভর্নমেন্ট প্রিপারেশনের উপর হচ্ছে ব্যাচ শুরু হচ্ছে, আপনারা পড়তে পারবেন। এইখানেও আজকে পরীক্ষা আসার মতো কিছু নাই। অর্থ বাণিজ্য দেখেন, সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ, পরিবার প্রতি 4,540 টাকার প্রস্তাব করা হয়েছে ন্যূনতম আয়। সেটা হচ্ছে আপনার 2 ডেপুটি গভর্নর পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ, তার মধ্যে একজন হচ্ছে নুরুন নাহার, ওনার আন্ডারে হচ্ছে ভাইবা ছিল কয়েকদিন আগে। দেখেন, মজুরি 1% বাড়ানোর প্রস্তাব হচ্ছে মালিক পক্ষের, এখানে আর তেমন কিছু নাই। ইসলামাবাদমুখী জনস্রোত, বিভিন্ন স্থানে গ্রেপ্তার, সংঘর্ষ, আপনার বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে ব্যবস্থা নিতে বলছে হাইকোর্ট, এবং হচ্ছে দেশটিতে ইন্টারনেট হচ্ছে সামগ্রিক বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের তাণ্ডব, আমরা কি মানুষ না, ক্ষোভ হচ্ছে বৈরুতবাসীর। আসলে আমরা মানুষ, সেই জন্য আমরা মারা আছি, ইসরায়েল হচ্ছে অমানুষ, সেই জন্য আমাদেরকে মারতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, গতকাল আপনার একজন ইউএসএ সিনেটর, উনি হচ্ছেন আপনার একটা ইন্টারভিউতে বলছে ফ্রান্স, UK, কানাডা যেই হোক, সে যদি ইসরায়েলের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, তাহলে হচ্ছে USA সেই ওদের অ্যালাই যারা আছে, ন্যাটো অ্যালাই, তাদের ইকোনমি ক্রাশ করে দেওয়া হবে। মানে চিন্তা করে দেখেন কোন লেভেলে গেছে ওরা। বেনাপোল থেকে বন্ধ দূরপাল্লার পরিবহন, বিপাকে যাত্রীরা। ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধ, যানজট। দেখেন, আপনাকে আগে বুঝতে হবে আপনি কেন ব্যাটারি চালিত রিক্সা চাচ্ছেন না। প্রথম কথা হচ্ছে জ্যাম, পরের কথা সেফটি, পরের কথা ইলেকট্রিসিটি। জ্যাম এটা পুরো ফালতু কথা, ঠিক আছে? বরং আমার যেটা মনে হয় যে পায়ে চালিত রিক্সার জন্য জ্যাম লাগে। অটো রিক্সা তো ভাই ও তো ফাস্টই চলে, জ্যাম কেন লাগবে? ঠিক আছে, হ্যাঁ, হুটহাট ঢুকায় দেয়, সেটা ট্রেন আপ করা যাবে, এটা ইস্যু না। সেকেন্ডলি হচ্ছে সেফটির 2 ক্যাটাগরির হচ্ছে আপনার অটো রিক্সা আছে। একটা হচ্ছে বানাই অটো রিক্সার জন্য, ওদের ওদের হচ্ছে আপনার হচ্ছেন ওদের ওদের ব্রেক ভালো থাকে এবং বডি অনেক স্ট্রং থাকে, বানাই অটো রিক্সা। আরেকটা হচ্ছে নর্মাল বাংলা রিক্সাকে অটো রিক্সা কনভার্ট করে, এটা খারাপ, এইটা ঠিক আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি, বা আপনি ইলেকট্রিসিটি প্রোডাকশন করেন না, আপনি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছেন না, সেই জন্য আপনি হচ্ছে একটা নতুন যান আনতে দিবেন না, সেটা কেমন কথা হলো? তাহলে কি আপনি ইলেকট্রিক্যাল ভেহিকেল আনতে দিচ্ছেন কেন? আপনার টেসলাকে আনতে দিচ্ছেন কেন?
ঠিক আছে, একই কথা না ভাই? সো এটা খুবই উল্টাপাল্টা কথা। বর্তমানে দেশ ডেভেলপ হচ্ছে, আপনার ইলেকট্রিসিটি প্রডিউস করা লাগবে। ইলেকট্রিসিটি নাই, এটা দিব না, এটা হবে না। আর পায়ে চালিত রিক্সা হচ্ছে খুবই অমানবিক একটা ব্যাপার। আপনি জানেন, আমি হচ্ছে খুব বিব্রত বোধ হয় যখন দেখি যে 50 বছর একটা মানুষ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা খুবই অমানবিক এবং হচ্ছে ক্রুয়েল একটা ব্যাপার। পায়ে চালিত রিক্সা এটা মানাই যায় না। সব রিক্সা অটো রিক্সা করা লাগবে। তবে অটো রিক্সা হচ্ছে আপনি এক স্পিড লিমিট দেন যে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার। 6 কিলোমিটার তো মনে হচ্ছে এখন আমাদের হাঁটার স্পিড, ঠিক আছে? 10 কিলোমিটার বা 12 কিলোমিটার দেন আপনি। এরপর আপনি হচ্ছে স্পিড স্পিড দেখে আপনি এটা ব্রেক স্ট্রং করে বাড়ানোর একটা নীতিমালা জারি করেন। মূলত একটা নীতিমালা জারি করে ওদেরকে হচ্ছে ইন্টিগ্রেট করা লাগবে। আপনাদের বাদ দিলে হবে না। বরং যে পায়ে চালানো রিক্সা, প্যাডেল রিক্সাগুলোকে আপনি বাদ দেন। ঠিক আছে? আর এই মানুষগুলোকে আপনি পুনর্বাসন করা লাগবে। ধুম করে তো আপনি ওদের রিক্সা টিক্সা নিয়ে বিক্রি করে দিতে পারেন না। সিটি কর্পোরেশন দেখলাম ওদের ব্যাটারি বিক্রি করে দিচ্ছে, রিক্সা বিক্রি করে দিচ্ছে। বাপের দিনে আপনার পয়সা নাকি ভাই? এই মানুষগুলো গরিব হইতে পারে, মানুষগুলো দেখা যাচ্ছে লোন নিয়ে রিক্সা কিনছে বা ভাড়ায় চলতেছে, সেই মানুষগুলো আপনার লোন কীভাবে ব্যাক করবে? একটু সেন্সিটিভ হয়ে ভাবা লাগবে। হ্যাঁ, আপনাকে হচ্ছে স্বৈরাচার হয়ে ভাবা যাবে না। ডেঙ্গুতে একদিনে 11 জনের মৃত্যু, হাসপাতালে 1079 জন। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাই